মানুষ মানুষের বেদনা রেখেছিল জীবন মদিনা, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আজার ব্যথা বেদনার পরে ফিরে আসিনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা মদিনা ছেড়ে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। শুকর বলেন আলহামদুলিল্লাহ। শিরকলা বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে 16 ডিসেম্বর বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আকিরিন শাকিরিন পদ্মার আলারের মা ও বোনেরা, হতে পারে এটা দুনিয়ার ভিতরে একটা সামিয়ানা, কিন্তু এটা কাল কিয়ামতের দিন এটা একটা জান্নাতের মতো হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এলাকার ভিতরে দেখবেন কিছু কিছু এলাকার ভিতরে খিচুড়ির আয়োজন হয়, বিরিয়ানির আয়োজন হয় কি হয় না? ওই কোন বান্দা যদি মাহফিলের ভিতরে বিরিয়ানির উদ্দেশ্যে খিচুড়ির উদ্দেশ্যে যদি যায়, যদি মাহফিলের উদ্দেশ্যে না যায়, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপরও ফেরেশতারা তার জন্য সব লিখতে থাকে। বলেন সুবহান আল্লাহ। বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়ায় দিব, আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদের নিয়ামত ছিন্ন করে কঠোর আযাবের ব্যবস্থা করে দিবেন। কার কথা? আল্লাহ বলেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে বয়ান শেষ করে দিচ্ছি। শুকরিয়া আদায় করলে কি আর শুকরিয়া আদায় করে না কি? মুসা নবী আলাইহিস সালাম একদিন দূর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে? একদিন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যাবেন। আল্লাহর সাথে যখন কথা বলতে যাবেন মুসা নবী আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যাবেন, যাওয়ার পথে একটা লোক তাকে ধরলো, ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর আপনি কি আল্লাহর কাছে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য? আর মুসা নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে ও লোক আমি মুসা নবীর সাথে, আমি মুসা নবী আল্লাহর সাথে যাচ্ছি কথা বলার জন্য। এবার ওই লোক ডাক দিয়ে বলতেছে ও মুসা নবী আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন? ও নবী আমার আপনি আল্লাহর কাছে যাইয়া কথা বলবেন ভালো কথা, তবে আপনি যাইয়া এতটুকু আল্লাহর কাছে একটা কথা বলতে পারবেননি। নবী আমার ও নবী আল্লাহর কাছে যাইয়া বলবেন আল্লাহ আমাকে এত ধন সম্পত্তি দিয়েছে যে আমার আহার আমার পরিবার খেয়ে শেষ করতে পারছে না। এবার মায়ের নবী মুসা নবী এই কথা শোনার পর, এই কথা শোনার পর আবার সামনে অগ্রসর হয়ে গেলেন। প্রথম ব্যক্তির কথা শুনলেন, দ্বিতীয় ব্যক্তি দেখতেছে যার হাত নাই যার পাও নাই, দূর থেকে একটা ডাক আসতেছে। কার ডাক আসতেছে? দূর থেকে দেখতেছে মুসা নবী একটা ডাক আসতেছে। মুসা নবীকে সামনে গেলেন, যার পর মুসা নবী যাইয়া সামনে দেখতেছেন যার হাত নাই যার পাও নাই। আমরা গ্রামের ভাষায় বলি তাকে প্রতিবন্ধী, আমরা গ্রামের ভাষায় বলি তাকে লেংরা লুলা। মুসা নবী বলতেছে তুমি কি আমাকে এমন কথা বলবা যেটা আল্লাহর কাছে বলতে হবে? এবার ওই লোক, যে লোকের হাত নাই যে লোকের পাও নাই, ওই লোকটা ডাক দিয়ে বলতেছে ওগো পয়গম্বর
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিবার সকলকে হাত পা দিয়েছেন, আমার ভাই বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন সকলকে হাত পা দিয়েছেন। নবী আমার বন্ধুকে হাত পা দিয়েছেন, আমার ঘর সকল পরিবার হাত পা দিয়েছেন। ও নবী আমার, আপনি আল্লাহকে একটু যাইয়া বলবেন আল্লাহ কেন আমাকে হাত পা দেয়, তার কোনো কারণ আছে? আল্লাহ আমাকে কেন হাত পা দেয় না, তার তো কোনো কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যাইয়ে একটু বলবেন আল্লাহ কেন আমাকে হাত পা দেয় নাই। মুসা নবী আবার দ্বিতীয় ব্যক্তির কথা শুনে আবার সামনে অগ্রসর হয়ে গেলেন। আবার মুসা নবী আলাইহিস সালাম সামনে যে অগ্রসর হলেন, ইতিমধ্যে আরেকটা লোকের সাথে দেখা হয়ে গেল। ওই লোকটা রাগ করে গেছে, ভয় বন্ধ, ও নবী আমার, আপনি কোথায় যাচ্ছেন একটু বলবেন নি? এবার লোকটা বলতেছেন, মায়ের নবী বলতেছেন আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি গো, তুমি কি কিছু বলবা? ওই লোকটা বলতেছে, ও নবী আমার, আপনি আল্লাহকে যাইয়া বলবেন কেন আল্লাহ আমাকে ধন দেয় নাই, কেন সম্পত্তি দেয় নাই, কেন আমাকে নিয়ামত দেয় না। ও নবী আমার ঘরের ভিতরে এমনও গান পাওয়া যায় যে ঘরের ভিতরে 2-3 দিন আগুন জ্বলে না গো নবী আমার। নবী আমার, আপনি একটু আল্লাহকে যাইয়া বলবেন কেন আমাকে ধন সম্পত্তি দেয় নাই। প্রথম ব্যক্তিকে আল্লাহ তুমি আমত দিয়েছে, তারা আহার দেয়া শেষ করতে পারছে না। দ্বিতীয় ব্যক্তিকে ল্যাংড়া বানাইছে কেন আল্লাহর কাছে জানতে চায়। তৃতীয় ব্যক্তিকে কেন ধন সম্পত্তি দিয়েছে তা আল্লাহর কাছে জানতে চায়। মুসা নবী আবার দুর্বার হয়ে গেলেন। মুসা নবী আবার দুর্বার যাওয়ার পর আল্লাহর সাথে প্রেমের আলাপ, মধুর আলাপ শুরু করলেন। আল্লাহর সাথে যত ভাষা সব কথা আল্লাহর সাথে শুরু করলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, ও আমি তোমার কাছে আসার মধ্যে 3 ব্যক্তি আমাকে ধরেছিল গো আল্লাহ, আমি আসার পথে আমাকে 3 ব্যক্তি ধরেছিল গো আল্লাহ। প্রথম ব্যক্তি বলেছে তুমি কেন তাকে এত নিয়ামত দিয়েছ, তার নিয়ামত একটু কমায় দিতা, তার পরিবারকে শেষ করতে পারছে না। ও গো আল্লাহ, দ্বিতীয় ব্যক্তি বলেছে তুমি তাকে কেন লেঙ্গা বানাইলা গো আল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে তুমি কেন প্রতিবন্ধী বানাইলা তা জানতে চাইছি গো আল্লাহ। তৃতীয় ব্যক্তি বললো তুমি তাকে কেন ধন সম্পত্তি দাও নাই, তুমি তাকে কেন ধন ভর্তি দাও নাই। এবার বুঝছেন আমার কথাটা? শুকরিয়া আদায় করলে কি না, শুকরিয়া আদায় করলে কি সকল প্রশংসা কার? আর সকল প্রশংসা কার? এই আসমান কার, জমিন কার, যত আছে সব প্রশংসা আমার আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ফুরান, দয়াল মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তিনি মালিক শেষ বিচারের। আপনার কথা বলেন না, শেষ বিচারের দিন। এবার মুসা নবী আল্লাহর সাথে বলার পর এবার আল্লাহ রাব্বুল বলতেছেন, ও মুসা, আমি প্রথম ব্যক্তিকে তো ধন সম্পত্তি দিয়েছি রে মুসা। ও মুসা আমার, আমি প্রথম ব্যক্তিকে তো ধন সম্পত্তি দিয়েছি। ওই বান্দাটা যে অবস্থা থেকে মালিকের কাছে শুকরিয়া আদায় করে, আজকে আমি কৃষিকাজ করছি, কৃষির ভিতরে উন্নয়ন শুকরিয়া আদায় করে, আজকে আমার ঘরে খানা নাই, আজকে আমার ঘরে খানা নাই, তারপরে মালিকের কাছে শুকরিয়া আদায় করছে, আমার ঘরে চুলায় আগুন জ্বলে না শুকরিয়া আদায় করছে। ও মুসা, আমি অনেকদিন পর্যন্ত বান্দার পরীক্ষা নিয়েছিলাম রে মুসা। ও মুসা, আমি অনেকদিন পর্যন্ত বান্দার পরীক্ষা নেওয়ার পর আমি অল টাইম বান্দার সব সময় নিয়ামত দেই। আল্লাহু আকবার। ও মুসা, আমি দ্বিতীয় ব্যক্তিকে বানাইছি এই কারণে যার হাত নাই, যার পাও নাই। ও মুসা, আমি দ্বিতীয় ব্যক্তিকে হাত দেই নাই, পাও দেই নাই একটা কারণে, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি ল্যাংড়াকে বানাইছি। এবার দ্বিতীয় ব্যক্তির কথা বলতেছেন, এবার ওই যে 3 নম্বর ব্যক্তির কথা বলতেছেন, ও মুসা, আমি
তিন ব্যক্তিকে, আমি দ্বিতীয় ব্যক্তিকে আমি কেন নিয়ামত দেই নাই, আমি তৃতীয় ব্যক্তিকে কেন বরকত দেই নাই? ও মুসা, তুমি জানো রে মুসা, আমি তৃতীয় ব্যক্তিকে এই কারণে নিয়ামত দেই নাই, ওই বান্দাটা আমি মালিকের কাছে কখনোই শুকরিয়া আদায় করে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার মুসা নবী আল্লাহর সাথে কথা শেষ করার পর আবার সামনে অগ্রসর হয়ে গেলেন। এবার মুসা নবী আবার পিছনের দিকে ব্যাক করলেন। ব্যাক করার পর ওই প্রথম ব্যক্তির কাছে মুসা নবী গেলেন। যাওয়ার পর ওই প্রথম ব্যক্তি যার কাছে বলতেছেন, ও নবী আমার, আপনি কি আল্লাহর সাথে আমার কথাটা আরজিটা পেশ করছেন কিনা? এবার মুসা নবী বলতেছেন, হ্যাঁ, তোমার কথাটা আমি আল্লাহর কাছে পেশ করছি। এটা বলার পর মুসা নবী বলতেছেন কাকে? ওই প্রথম ব্যক্তিকে। মনে আছে আপনাদের? মনে আছে? পান খাইতেছেন, আমার মনে ভুলে গেল। প্রথম ব্যক্তিকে কইছে যে আল্লাহ আমার এত কি সম্পত্তি দিয়েছে, একটু করে কমাইয়া দিত। আল্লাহ বলছে, মুসা নবী আইয়া বলতেছে প্রথম ব্যক্তিকে, ও প্রথম ব্যক্তি, তুমি যদি ধন সম্পত্তি তোমার কমাইতে চাও তাহলে তোমার শুকরিয়া আদায় কমাইয়া দাও। এবার ওই লোকটা বলতেছে, আমার জীবন চলে যাবে, আমি শুকরিয়া আদায় কমাতে পারবো। এবার ওই তৃতীয় ব্যক্তি যার হাতও নাই, যার পাও নাই, এবার ওই দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। যার উপর বলতেছে, ও নবী আমার, আল্লাহ কেন আমাকে হাত দেয় না, পা দেয় না, তা একটু বলছেননি। এবার মুসা নবী ডাক দিয়ে বলতেছে, মুসা নবী বলতেছে না, তাকে বানাইছে ল্যাংড়া, আবার বানাইছে একটা জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এবার মুসা নবী বলতে চায় না, ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, আপনি যদি না বলেন কে বলবো গো নবী? এবার ওই লোকটা বলতেছেন, মুসা নবী বলতেছেন, আল্লাহ আপনাকে বানাইছে একটা জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এই কথাটা শোনার পর লোকটা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে। ওই আল্লাহ সাথে সাথে তার হাত পা দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ ওই কালে, যে আল্লাহ ওই সময়ে হাত পা দিতে পারছেন প্রশংসার কারণে, এই আল্লাহকে এখন দিতে পারেন না? বুড়ো হয়ে গেছেন আল্লাহ না সত্যি কমে গেছে? সেই আল্লাহ আগের মতো আছে, কিন্তু বাট আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমলটা খুশুর সাথে আমল হয় না। ওরে বাবা, আপনি অল্প আমল করেন, আমল করে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, একটু দোয়া করেন। মসজিদ আছে, বাড়ির পাশ থেকে মসজিদ একটু দূর, আপনি মসজিদে এসে আল্লাহর কাছে চান না, হাত তুলে দোয়া করতে হবে, এটাকে দোয়া বলে।